আসসালামু আলাইকুম। আমি আশরাফুল কবির, সিনিয়র সহকারী শিক্ষক, চন্দনবাড়ি আছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। সবাইকে নরসিংদী অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। Dear viewers, today we will discuss most important topic, and that is a question. At first I will write a question, then we will discuss about the question, and then we will solve the answer. Dear learners, তোমরা অনেকক্ষণ সময় বাড়িতে থাকো, টিভি দেখো, খেলাধুলা করো, মোবাইলও তোমরা ব্যবহার করো। তার মাঝ থেকে আমার এই ছোট্ট ভিডিও বা ক্লাসটা যদি দেখো, অবশ্যই তোমার সেলফ স্যাটিসফ্যাকশন বা নিজেকে তুমি বুঝতে পারবা যে আমি একটু কাজ করেছি, পড়াশোনা করেছি এবং অভিভাবক সবাইকে সন্তুষ্ট করতে পারবা। তাহলে আর কথা নয়, let's get started. I am going to start our main session, that is class. Dear learners, at first I will write a question in this blackboard and then discuss about this. Dear learners, পরীক্ষা একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে fill in the বা complete the following sentences using infinitive, gerund, participle অথবা conditional sentence। এইভাবে একটা প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ, এবং অনেকেই অগ্রহী হচ্ছে প্রশ্নটা। এবং infinitive is the most important topic for your syllabus English second part। আমরা শুধু আজকে আলোচনা করব filling the gaps using infinitive। শুধু ইনফিনিটিভ দিয়ে আমরা শূন্যস্থান পূরণ সেই বিষয়টা আলোচনা করব। জিরান এবং পার্টিসিপল দিয়ে যে আলোচনা করি তাহলে ক্লাস হয়ে যাবে বড়। আমরা জানি যে তোমরা ছোট ক্লাস দেখতে পছন্দ করো, সো I will try simple and short topic. Dear learners, প্রশ্নটা আমরা পড়ার আগে একটু ডিসকাস করব, তারপরে আমরা কিভাবে প্রশ্নটা থাকে এবং সলিউশন হয় তা নিয়ে পড়ে দেখব। প্রথমে আমরা এই প্রশ্নটা যদি জানতে চাই তাহলে জানতে পারবো। আমরা প্রথমে বলতে হবে ভার্ব। ভার্ব তোমরা জানো ক্রিয়া। এটাকে টেন্স অনুসারে দুটি ভাগে ভাগ করা যায়। কি? ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব এর দুটো অংশ থাকে, সেটা হচ্ছে ফাইনিট সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এখন আমরা একটু উদাহরণ দিই যে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের মধ্যে পার্থক্য। What is the difference of finite and non-finite verb? এখানে একটি সেন্টেন্স আমি লিখলাম I am walking, আমি হাঁটছি। এখানে লিখলাম
ডিয়ার লার্নার্স, আমি তোমাদের বোঝার স্বার্থে দুটি সেন্টেন্স এখানে লিখলাম যে আই এম ওয়াকিং, আমি হাঁটছি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভার্বটা রয়ে গেছে সেটাও ভার্ব এর শেষে আইএনজি যুক্ত রয়েছে, এখানে যে ভার্বটা সেটাও আইএনজি যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন? হয়তো তোমরা জানো যে আমরা সাধারণত সেটা টেন্স এর রুল অনুযায়ী সেটা এই সেন্টেন্সটা এখানে গঠন করা হয়েছে, আর নন ফাইনাইট সেন্টেন্স টেন্স এর রুল অবশ্যই থাকবে না। এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে এখানে তোমার যে মূল ভার্ব ওয়াকিং এর সাথে অক্সিলারি বা টু বি ভার্ব বা বি ভার্ব আমরা যাই বলি না কেন তার ভার্ব এর আগে রয়ে গেছে, আর এখানে যে অক্সিলারি ভার্ব সেটা তোমার মূল ভার্ব এর পরে রয়ে গেছে। অতএব আমরা জানি যে ফাইনাইট ভার্বে অথবা যে সেন্টেন্সে মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব নিয়ে টেন্স অনুসারে গঠিত হবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি সেটা এর অন্য কোনো ভাবে অক্সিলারি ভার্বটা ব্যবহার করা হয় তাহলে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আরেকটা উদাহরণ দিচ্ছি। ডিয়ার লার্নার্স, তোমরা একটু লেখো। ডিয়ার লার্নার্স, তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটি एग्जांपल আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে আই এম সুইমিং, টু সুইম ইজ গুড ফর হেলথ। অতএব এখানে সুইমটাকে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করলাম এবং এখানে আইএনজি জিরান ব্যবহার করলাম। এটা টেন্স এর রুল অনুসরণ করেছে, আর এটা এবং সেটাকে সাবজেক্ট, অবজেক্ট, বি ভার্ব এবং কমপ্লিমেন্ট সহকারে যেটা থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা নিজে নিজে কার্য সম্পন্ন করতে পারে যেটা সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। আর এটা হচ্ছে কি আমাদের অন্য একটা নিয়ম, টেন্স এর রুলস না মেনে যে সেন্টেন্সটা করা হয় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ডিয়ার লার্নার্স, already we have discussed about what is the difference of finite and non-finite verb. I think you have understood about this. আমি শিওর তোমরা সেটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী একটা আলোচনায়। আমি এখন বুঝতে পারি? ইয়েস। এখন নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা ভাগে ভাগ করা যায়। কি কি আমরা একটু লক্ষ্য করি। এখানে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। আবার আরেকটা আছে যে হ্যাভিং প্লাস পাস্ট, ওটা আমার আপাতত আলোচনা আমি যাচ্ছি না। আমি আগেই বলছি তোমাদেরকে ছোট্ট ভিডিও দিব যাতে তোমরা সহজে ধরে রাখতে পারো। আমরা we are sure that you are feeling uneasy when we will discuss about a long video and long class. তোমরা অবশ্যই সেখানে বোরিং ফিল করো। সো I do not long your topic. তাহলে আমরা এখানে
ইনফিনিটিভকে আমরা তিনটা ভাগে ভাগ করি, সরি নন ফাইনাইট ভার্বকে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, দ্যাটস মিন টু ডু। আর জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস মিন ডুইং। পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, দ্যাটস মিন ডান। মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, দ্যাটস মিন ডান। তাহলে আমরা জানলাম যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল একটা স্ট্রাকচার আমরা এখানে লক্ষ্য করছি। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল যে ফিলিং দ্য বা কমপ্লিট দ্য সেন্ট ইউজিং ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে আমাদের কিভাবে একটি সেন্টেন্সকে সমাপ্ত করব বা শূন্যস্থান পূরণ করব। তাহলে আমরা আলোচনায় এখানে শুধু আমরা এখন আলোচনা করব ইনফিনিটিভ। ইনফিনিটিভে এখন চলে যাব, কারণ যেহেতু আমাদের প্রশ্নটা রয়ে গেছে কি শুধু ইনফিনিটিভ দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে সমাপ্ত করব এবং আমরা কিভাবে উত্তর করব। তাহলে আমরা এদিকে আর যাচ্ছি না, we will discuss about infinitive. Okay? ইনফিনিটিভ। প্রথমেই আমার প্রশ্ন থাকবে ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ কি একটা প্রশ্ন। এবং ইনফিনিটিভ যাক, আমরা প্রথমে ইনফিনিটিভ আলোচনা করি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ আমরা বুঝবো প্রিপজিশন টু প্লাস ভার্ব 1, দ্যাটস মিন এখানে যদি আমরা আলোচনা করি একটা জিনিস দেখি যে টু প্লাস ভার্ব 1 ডু, দ্যাটস মিন টু ডু। আবার বাংলা রূপটা থাকবে যা এরকম যে করা, করে, করতে, কর্তা, এরকম। সেটা থাকতে পারে তোমার সিম্পল পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল, টেন্স অনুসারে তোমার থাকতে পারে কর্তা। এই রূপ থাকবে বাংলা রূপটা। যেরকম একটা উদাহরণ আমি দিই যে আমরা এখানে তিনটা উদাহরণ দিব। যেরকম টু ডু, এটা হচ্ছে করা। আমরা জানি ডু অর্থ করা, আর তার সাথে যখন আমরা টু ব্যবহার করব বিভিন্ন অর্থ সেটা হয়ে যাবে। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, dear learners, to do the work is difficult. কাজটি করা, এটা বাংলা হচ্ছে কাজটি করা কঠিন। কাজটি করা কঠিন। তাহলে এখানে কি হচ্ছে আমরা করা, দ্যাটস মিন আমি বলছি যে বাংলা অর্থ হয়ে যাবে কাজটি করা কঠিন। তাহলে আমরা এখানে কি করলাম, এটা হচ্ছে ইনফিনিটিভ।
টু ডু এখানে যখন এই টু ডু এই অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে হয়ে গেল গা সেটা করা। আবার আমি এই টু ডুটাকে যদি অন্যভাবে ব্যবহার করি, যেমন I want to do the work. আমি কাজটি এই যে এখানে কি হচ্ছে I want, আমি কাজটি করতে চাই। তাহলে এই ডু এর প্রথমে এখানে হয়ে গেছে করা, আর এখানে কি হয়েছে করতে। আবার এখানে যদি আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব তাহলে I am happy to do the work. That's mean এখানে to do হচ্ছে I am happy, আমি খুব খুশি, to do the work, কাজটি করে। তাহলে এখানে কি হইল, তার অর্থ হয়ে গেল করে। অতএব আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে একই ইনফিনিটিভ তার সাবজেক্ট অবজেক্ট এবং অর্থের তারতম্য অনুসারে তার বাংলা রূপে পরিবর্তন ঘটতে পারে। অতএব আমরা ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে যার বাংলা হচ্ছে করা, করতে, করবা অথবা করে, এই ধরনের বাংলা থাকবে তার অর্থের অনুসারে, এবং ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে এখন নিয়ে আসছি কোথায়, যে ইনফিনিটিভটা কি বা এই বিষয়ে কিছু আলোচনা করব। এখন আমরা সেই প্রশ্নে চলে যাব, যে প্রশ্নটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ধৈর্য সহকারে দেখো। আই থিংক আফটার কমপ্লিট আওয়ার ক্লাস I am damn sure you will learn a lot of grammar about infinitive. Have you complete? Okay. Dear learners, এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন লিখব এবং সেই প্রশ্নগুলো প্রথমে তুমি নিজে চেষ্টা করবে। At first you will try yourself and then I will try solve about this question. তাহলে আমরা কি করব, কিছু প্রশ্ন আমি উল্লেখ করছি।
Dear learners, you are enjoying this class. You watch that I have written some sentence, that some question in this blackboard. তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমি এই এখন আলোচনার পর আমি চলে আসছি এই সেন্টেন্স এর উত্তরের জন্য। যে প্রশ্নটা ছিল ফিলিং দ্য গ্যাপ সেন্টেন্সেস ইউজিং ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করবে বা বাক্যটাকে সমাপ্ত করবে। তাহলে আমরা এখানে কিছু প্রশ্ন বা সেন্টেন্স উল্লেখ করলাম, যেরকম আই সো দ্য বয় ক্রিকেট। তাহলে আমরা এখানে লক্ষ্য করব এই জায়গায় ইনফিনিটিভ ব্যবহার করব, তার সাথে থাকবে ইনফিনিটিভ টু, এর সাথে থাকবে একটা কি ভার্ব। আমি আগেই বলছিলাম ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব ওয়ান, তার মানে টু এবং ভার্ব এর বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা শূন্যস্থানটা পূরণ করব। ডিয়ার লার্নার্স, তুমি এই উত্তরটা আশা করি অনেকে অলরেডি করে ফেলেছো, তবু আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। যেমন ক্রিকেট হচ্ছে একটা খেলা, আমরা গ্যাপস এর পরে যে ওয়ার্ডটা থাকে সেটা থেকে আমরা কি করতে পারি, একটু বুঝতে পারি যে এটা কি হতে পারে। যেরকম ক্রিকেট খেলা, হ্যাঁ, তাহলে আমরা কি করব এখানে আই সো দ্য বয়, আমি বালকটিকে দেখেছি, টু প্লে খেলতে। এখানে আমরা লক্ষ্য করছি বাংলা রূপটা কি হচ্ছে তে, আমরা ছেলেটিকে খেলতে দেখেছি। লার্ন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কি শিক্ষা, ইংলিশ শিক্ষা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা লার্ন যেহেতু হয়, তাহলে আমরা কি করব টু লার্ন। কখনো কখনো তোমার প্রশ্নে শুধু ইনফিনিটিভ টুটা বসাতে হবে, ভার্ব নাও থাকে, ভার্ব তোমার এখানে দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি এখানে শুধু টু ব্যবহার করবে। দেয়ার ইজ অ্যান ইজি চেয়ার, এখানে একটা ইজি চেয়ার ওয়ান, তার মানে কি চেয়ার যেহেতু আছে তার উপরে, ওয়ান অর্থ কি উপরে, তাহলে আমরা কি ব্যবহার করব টু সিট। যেহেতু চেয়ার হয় তাহলে এখানে একটা চেয়ার তার উপরে বসার জন্য ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ হাউস, এখানে একটা বাড়ি আছে, সে বাড়িটা কি হতে হবে, এটা দুটোই ব্যবহার করা যায়, যে টু লিভ বাস করার জন্য অথবা টু লেট এটা কি ভাড়া দেওয়ার জন্য। তাহলে এটা দুটা অর্থই কারেক্ট, এটা কারেক্ট, দ্যাট ইজ অলসো কারেক্ট। এরপরে আমরা চলে যাব মাছ, টু মাছ ইজ ব্যাড, এখানে কি টু টক, তার মানে টু টক, হ্যাঁ টু টক, তাহলে এখানে কি হচ্ছে যে টু টক বেশি কথা বলা, বেশি কথা, মাছ টু টক বেশি কথা বলা হচ্ছে কি খারাপ অভ্যাস, ব্যাড হ্যাবিট দিতে পারো, এখানে ব্যাড হ্যাবিট দিতে পারো, খারাপ অভ্যাস। তাহলে আমরা কি ব্যবহার করছি এখানে টু টক। এখানে জিরান, প্রত্যেকটার সাথে এখানে টকিং, আমরা জিরান আইনজি ব্যবহার করতে পারবো। জিরান এবং ইনফিনিটিভ অনেকটা সিমিলার ওয়ার্ড। উই ইট, আমরা খাই, কি কারণে আমরা খাওয়া দাওয়া করি, স্বাস্থ্যসম্মত অনেক কিছু, কিন্তু মেন উদ্দেশ্য টু লিভ বাস করার জন্য, বেঁচে থাকার জন্য, টু লিভ বেঁচে থাকার জন্য। ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে কি হতে পারে টু, এখানে আমরা লক্ষ্য করছি ভার্বটা দেওয়া আছে, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। কখনো কখনো আগেই বলছি যে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স করতে গেলে কখনো টু ছাড়া ভার্বটা দেওয়া থাকবে, যদি এই ক্ষেত্রে শুধু আমরা টু ব্যবহার করব। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম কি করার জন্য, টু বাই, টু বাই এ বুক, একটি বই ক্রয় করার জন্য আমি বাজারে গিয়েছিলাম। ডিয়ার লার্নার্স, I shall give you few minutes for writing this question. I think তোমরা ভালো এনজয় করেছো, তোমরা খুব ভালো লেগেছে। হাজার ঝামেলার মধ্যে যখন তুমি একটু পড়াশোনা করবে, একটু ভিডিও দেখবে, লিখবে, তাহলে অবশ্যই তুমি ভালো থাকবে, তোমার গার্ডিয়ান যারা আছে সবাই প্লিজ থাকবে, তোমার সমস্ত দিন যাবে খুবই ভালো।
my time is already finished. I have to go from in front of you. Before finishing my class, I want to say তোমরা ভালো থাকবে, মন ভালো থাকবে, খেলাধুলা করবে, ইনডোর গেমস খেলবে এবং একটু পড়াশোনা করবে। ওকে, I am going to finish my class. Goodbye to all.